जाकुनी मुर्दारा तू जाने बख्शे जिंदारा बेजाकुनी बेपदर पर जिंदा पैदा कुनाद तिफलारा दर महद गुया कुनाद अल्लाहु अकबर जोरे बोलेन अल्लाहु अकबर। আমার মালিক তো এমন কাদের কুদরত যিনি মুহূর্তের ভিতরে মুর্দাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মুর্দা করতে পারেন। এই ক্ষমতা আমার আল্লাহর হাতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। সিদ্দিক আকবর এত পয়গম্বরকে ভালোবেসেছেন, আমার নবী ডাকদা বলেন, এই জালেম সাপ, তুই কেন আমার আবু বকররে কষ্ট দিলি? সাপের জবান তখন আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আযাবে মাখলুকাত কিতাবের ভিতরে লিখছেন, কিছু কিছু হিস্সা আছে যদিও আপনার সনাদন জয়ীফ হয়, দুর্বল হয়, কিন্তু আমার নবীর বেলায় সেটা শিক্ষণীয়। সুবহানাল্লাহ জোরে বলেন, সেটা আমার নবীর বেলায় খাটে। তো আজাইবে মাখলুকের ভিতরে বসেন শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ লেখেন যে সাপের আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দারা বলে করে কাল্লাগান, সাপের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। ডাকদা বলে, নবী আজ থেকে 100 বছর আমি যখন এই রাস্তা দিয়া যাই, তাওরাতের আলেমগণ তারা দরদ দিয়েছিলেন তাওরাত থেকে যে এই গুহার ভিতরে 100 বছর পরে একজন দ্বীনের নবী অবস্থান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ ডাকদা বলে, পয়গম্বর আমি আপনাকে দেখার জন্য 100 বছর আগে আমি গুহার ভিতর অবস্থান করতেছিলাম। ও নবী, আবু বকর তামাম গর্তগুলো যখন বন্ধ করে দিল, আমার দেখার কোনো আর কায়দা নাই। আপনাকে দেখার জন্য আমি খুবই চেষ্টা করে, কিন্তু আবু বকর গর্ত বন্ধ করে রাখছে। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, সাপরে, ও সাপ, তুই আমার এত মহব্বত আর ভালোবাসিস, এই জন্য আমি আবু বকরকে কামড় দিয়েছি। আল্লাহর বান্দারা বলে করে কাল্লাগান, বলেন তো আমাদের নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? মায়া আশিকে মাওলা হো মেরা, মায়া আশিকে মাওলা হো মেরা, ইশক নিরালা जुमला जहा जिनकी ताजल्ली से उजाला। तो सिद्दीक আকবর আমার পয়গম্বর কে পরিমাণ মোহাব্বত করেছেন। আমার নবী বলে, আবু বকর, দুনিয়াতে তোমার আমার সফর শেষ নয়, তোমার শেষ হবে সফর আমার সাথে জান্নাতে গিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য দ্বীনের জন্য আমার পয়গম্বর কি পরিমাণ কষ্ট করেছেন বলেন তো? এই দিন কি সহজে আসছে না কষ্টে আসছে? আমরা কিন্তু ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি, আমরা ঈমান আনি নাই। সাহাবায়ে কেরাম ঈমান এনেছে আর আমরা ঈমান পেয়েছি। কারণ ঈমান আনতে গেলে যে পরিমাণ কষ্ট আর মুজাহাদা করতে হয়, আমার নবী এই দ্বীনের জন্য কি পরিমাণ মার খেয়েছেন, একবারে কি পরিমাণ মের খেয়েছেন যে এই মার আর পৃথিবীতে কেউ এরকম খাবে কিনা সন্দেহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা বলে, ওগো নবী, আপনার পিঠের ভিতরে এত কালো কালো দাগ দেখা যায় কেন? এত দাগ দেখা যায় কেন? আল্লাহ নবী ডাকদা বলে, আয়েশা, তুমি আমাকে কষ্টের কথা মনে করে দিলা। উহুদের ময়দানে আমি যে কষ্ট পেয়েছি তার চাইতে ডবল কষ্ট পেয়েছি আমি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে। এরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা বলে করে কাল্লাগান, আল্লাহর পয়গম্বর যখন বন্ধুরা আমার মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে যায়, তায়েফের কাফেরদেরকে ডাকদা বলে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমার পয়গম্বর দাওয়াত দেয়, কিন্তু কেউ দাওয়াত গ্রহণ করে না। একজন ডাকদা বলে, তুমি কি এই লোকটা চেনো নাকি? কয়, না না চিনি না, এর নাম হলো পাগল। হয়তো পাগল হতে পারে, নতুন ধর্মের কথা বলে। আমার নবী ডাকদা বলে, আমি পাগল না, আমি হলাম নবী, আমি পাগল না। তোমরা এক আল্লাহর দিন কালেমা দাওয়াত গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা একদিন দাওয়াত গ্রহণ করো। আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানে বন্ধুরা আমার দাওয়াত দিলেন, কিন্তু বন্ধুরা আমার কেউ কালেমা গ্রহণ করলো না।
অবশেষে বন্ধুরা আমার, যেই মাত্র পয়গম্বর তায়েফ থেকে ফিরে আসবে, কিছু যুবকরা ডাক দিয়ে বলে, এই লোকটার তোরা পাথর মার। আমার নবীকে বন্ধুরা আমার সোকা সোকা পাথর দিয়ে পয়গম্বরকে আঘাত করা শুরু করতে থাকে। আমার নবী ডাক দিয়ে বলে, তোমরা মারো না, আমি পাগল না, আমি হলাম নবী। ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার আল্লাহ পাগল বলে দুনিয়াতে পাঠায় নাই, আমার আল্লাহকে নবী হিসাবে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। যেই মাত্র নবী বলে আমি পাগল নাই, হলাম একজন নবী, কাফেররা ডাকদা বলে পাথর মার। এক পর্যায়ে বন্ধুরা আমার পয়গম্বরকে পাথর মেরে রক্তাক্ত করে দেয়। আমার নবী জমিনের ভিতরে পড়ে যায়। যেই মাত্র বন্ধুরা আমার মারতে মারতে আল্লাহর বান্দারা বলবে করে কান লাগান, মারতে মারতে আমার পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলে দেয়। আমার পয়গম্বরকে মৃত ভেবে যখন তারা চলে যায়, এমন সময় পয়গম্বর একটু স্বস্তির হয়ে ফিরে আসে। আবার ডাকদা বলে পাথর মার, পাথর মার। আল্লাহর পয়গম্বর লোকে ছিলেন হযরতে যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসাকে আমার পয়গম্বর ডাকদা বলে, হারেস এদিকে আয়, আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না। ও তায়েফবাসীরা, তোমরা আমারে মারো না, আমি কিন্তু পাগল নয়। আমার নবী রক্তাক্ত হয়ে যায়। যায়েদ বিন হারেস ডাকদা বলে, নবী আর কত মার খেতে হবে নবী? আমার নবী ডাকদা বলে, যায়েদ, এই রক্তের বিনিময়ে একদিন সারা দুনিয়া ইসলামের পতাকা পতপত করে উড়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার পয়গম্বর তাইফের ময়দানে পাথর মারতে মারতে রক্তাক্ত করে একেবারে জমিনের ভিতরে ফেলে দিয়েছে। মৃত্যু ভেবে চলে গেছে তারা। যখন নবীজি একটু স্বস্তির হয়েছে, যখন একটু নড়াচড়া দিছে, তখন বলে যে পাথর মার, দুনিয়া থেকে বিদায় করে দে, পাথর মার, দুনিয়া থেকে বিদায় করে দে। ওই সময় কেউ ছিল না, শুধুমাত্র আমার পয়গম্বরের একজন পালক পুত্র, আপনার ছেলে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। আল্লাহর বান্দারা বলে করে কান লাগান। আল্লাহর পয়গম্বর যায়েদকে ডাকদা বলে, যায়েদ এখন সময় কেমন? বলে, নবী নামাজের সময় চলে যাওয়ার উপক্রম। যায়েদকে ডাকদা বলে, হারেস একটু পানির ব্যবস্থা করা। তায়েফবাসীর কাছ থেকে বন্ধুরা আমার কিছু পানি আল্লাহর পয়গম্বরকে দিলেন। আল্লাহর পয়গম্বর ওযু করলেন, রক্তগুলা ধুইতে ধুইতে যখন আপনার পা ধুতে যাবেন, নবী আমার তাকায়া দেখেন রক্ত আর জুতা একসাথে জমাট লেগে যায়। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, যায়েদ আমি খুলতে পারতেছি না, যায়েদ জুতাটা খুলে দিবিনি। বন্ধুরা আমার একটু জুতা খুলে দেওয়া হলো। হযরতে যায়েদ বন্ধুরা আমার জুতা খুলে দেওয়ার পর আমার পয়গম্বর উঁচু জায়গায় গিয়ে নামাজ পড়ে আল্লাহকে ডাক দে বলে, রব্বুল আলামিন, তায়েফবাসী যারা আমাকে মেরেছে, রক্তাক্ত করলো, আল্লাহ এরা বোঝে নাই, না বুঝে আমাকে মারছে। আল্লাহ তোমার কুদরত ধরে বলি, তুমি রাগ করিয়া তায়েফবাসীকে তুমি ধ্বংস করে দিও না। জোরে কোন সুবহানাল্লাহ।